থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। রোববার ভোর থেকে আবারও পাল্টাপাল্টি গোলাবর্ষণ শুরু হয়েছে, যদিও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এমন তথ্য জানিয়েছে এএফপি ও কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কম্বোডিয়ার সামোরাং শহর থেকে এএফপির সাংবাদিকরা জানান, সকাল থেকেই সীমান্তের দিকে ভারী গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। শহরটি সংঘর্ষস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভোর ৪টা ৫০ মিনিটে দুটি বিতর্কিত মন্দিরের কাছে গোলা বিনিময় শুরু হয়। এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দুই দেশের নেতারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, তার দেশ আলোচনায় আগ্রহী, তবে থাইল্যান্ড যেন কোনো চুক্তিভঙ্গ না করে এ বিষয়ে সতর্ক করেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন। এছাড়া তিনি ইঙ্গিত দেন, সংঘাত বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মত, তবে কম্বোডিয়ার কাছ থেকে আন্তরিকতা প্রত্যাশা করছেন। ১০ বছরের পুরনো এই সীমান্ত বিরোধ গত মে মাসে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। ২৪ জুলাই থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত ও ১,৭৫,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।